ওকে, তো এখন আমরা দেখব চুম্বকত্ব তৃতীয় অধ্যায়। তো এখানে দেখেন যে হচ্ছে চুম্বক আর চুম্বক পদার্থ বলতে কী বোঝায়। তো চুম্বক পদার্থ হচ্ছে সেই পদার্থ যেগুলো হচ্ছে আপনার মানে কোনো চুম্বকে দ্বারা আকর্ষিত হয় আর কি। আর চুম্বক বলতে বোঝায় যেগুলো আর কি কোনো একটা অন্য চুম্বক পদার্থকে বল প্রয়োগ করতে পারে অথবা চুম্বকত্ব সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে চুম্বক পদার্থ। আর চুম্বক পদার্থকে ভাঙলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক সৃষ্টি হয়, এগুলোর ক্ষুদ্র অংশকে বলা হয় অণুচুম্বক। আর অণুচুম্বক হচ্ছে সৃষ্টি হয় ইলেকট্রনের কক্ষীয় গতি আর ঘূর্ণন গতির কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার চুম্বক পদার্থের মধ্যে হচ্ছে আপনার হবে আর কি লোহা, নিকেল, ইস্পাত এগুলা। এখন কীভাবে চুম্বক পদার্থে পরিণত করা যায়, এগুলা একটা উপায় আছে আর কি। এর মধ্যে একটা ভালো উপায় হচ্ছে ওই যে আপনার একটা ধরেন ইস্পাত দণ্ড আপনি নেবেন, এই যে নেবেন আর কি। এই নেওয়ার পরে এটাকে একটা কাঁচ নলের মধ্যে প্রবেশ করাবেন এবং কাঁচ নলের উপরে আপনার তামার তার দিয়ে অন্তরিত তার দিয়ে আর কি এটাকে জড়াবেন। জড়ানোর পরে এখন সেখানে হচ্ছে আপনার বিদ্যুৎ চালনা করবেন। বিদ্যুৎ চালনা করলে আপনার বিদ্যুৎ প্রবাহের আর কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আর কি যেদিকে হবে আর কি সেখানে উত্তর মেরু, আর হচ্ছে যে প্রান্তে বিদ্যুৎ প্রবাহ ঘড়ি কাঁটার দিকে হবে সেটা হচ্ছে দক্ষিণ মেরু সৃষ্টি হবে আর কি, একটা চুম্বক উৎপন্ন হবে। ওকে, এখন হচ্ছে আপনার ডায়াচুম্বক, এগুলো দেখবো কোনটা কোন পদার্থ। তো ডায়াচুম্বক বলতে বোঝায় যেগুলো হচ্ছে আপনার চুম্বক ক্ষেত্র স্থাপন করলে চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে এরা হচ্ছে সামান্য চুম্বকত্ব লাভ করে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র থেকে একটু বিকশিত হয়। এর মধ্যে আপনার তামা, রূপা, দস্তা, বিসমাত, সীসা, মার্বেল, হিলিয়াম, পানি, সোডিয়াম ক্লোরাইড এগুলা। আর এটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার মাইক্রোফোন, লাউড স্পিকারে, আর দিক নির্ণয় যে কম্পাস এটাতে ব্যবহার করা হয়। আর প্যারাচুম্বক পদার্থ এটা হচ্ছে আপনার সামান্য চুম্বকত্ব লাভ করে আর কি, এটা হচ্ছে ডায়াচুম্বকের একদম অপোজিট। তো এখানে হচ্ছে আপনার অ্যান্টিমনি, তারপর সোডিয়াম, তারপর হচ্ছে আপনার অক্সিজেন, ক্রোমিয়াম এগুলো হচ্ছে এখানে রাডারে আর হচ্ছে ট্রান্সফরমারে ব্যবহার করা হয় আপনার এটা। আর ফেরোচুম্বক হচ্ছে মানে প্রবলভাবে আর কি আকর্ষণ হয় আর কি, এটার মধ্যে লোহা, নিকেল, কোবাল্ট আছে। এটা হচ্ছে বৈদ্যুতিক ঘন্টায় আর হচ্ছে বৈদ্যুতিক মোটরে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে পৃথিবী একটি হচ্ছে বিরাট চুম্বক, কারণ হচ্ছে অবশ্যই এখানে আপনি ধরেন একটা দণ্ডচুম্বককে আপনি খোলা অবস্থায় রাখলেন, দেখবেন ওটা সবসময় একটা উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরুটা এটা দক্ষিণ মেরুকে আর দক্ষিণ মেরুটা পৃথিবীর উত্তর মেরুকে এটা আকর্ষণ করছে, এই জন্য এভাবে হয়ে থাকে আর এই জন্য পৃথিবী একটা বিরাট চুম্বক। আর টর্ক কাকে বলে? টর্ক হচ্ছে আপনার কোনো একটা বস্তুর যে ঘূর্ণয়মান প্রবণতা, এটা হচ্ছে টর্ক। ধরেন কোনো একটা আপনার হচ্ছে বস্তু আছে, এটা যে হচ্ছে আপনার চুম্বক আর কি আছে আর কি। তো একটা বল আছে, ধরেন একটা বল, এই একটা বল এবং বল প্রয়োগের যে বিন্দু, এই বল প্রয়োগের বিন্দু হতে আপনার ঘূর্ণন অক্ষের যে আপনার হচ্ছে মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের গুণফল হচ্ছে আপনার এই টর্ক আর কি। অর্থাৎ টর্ক ইকুয়াল টু বল গুণন হচ্ছে বল প্রয়োগের বিন্দু হতে ঘূর্ণন অক্ষের লম্ব দূরত্ব, ঠিক আছে। বল প্রয়োগের বিন্দু হতে ঘূর্ণন অক্ষের লম্ব দূরত্ব, এটাকে টর্ক বলা হয়। টর্ক ব্যবহার করা হচ্ছে আপনার যানবাহনে ব্যবহার করা হয়, চাকাকে ঘোরাতে, আর মেশিনে ব্যবহার করা হয়, ড্রিল মেশিন, পানি পাম্প এগুলোতে ব্যবহার করা হয়, খেলাধুলাতে টেনিস, গল্ফ এগুলোতে ব্যবহার করা হয়, দৈনন্দিন জীবনে যেমন হচ্ছে দরজা খোলা, বোতলের ঢাকনা খোলা এগুলোতে ব্যবহার করা হয় হচ্ছে টর্ক, ঠিক আছে। তারপর হচ্ছে এখন হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বকের পার্থক্য। তো যেটা হচ্ছে আপনার প্রাকৃতিক চুম্বক, এটা হচ্ছে আপনার প্রকৃতিতে পাওয়া যায় আর এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। প্রাকৃতিক হচ্ছে কম শক্তিশালী, কৃত্রিম বেশি শক্তিশালী। প্রাকৃতিক হচ্ছে নির্দিষ্ট আকার নেই, ওদিকে নির্দিষ্ট আকারে দেওয়া যায়। আর প্রাকৃতিক হচ্ছে আপনার দিকধর্মী ধর্ম স্পষ্ট না, ওদিকে দিকধর্মী ধর্ম হচ্ছে স্পষ্ট। আর স্থায়িত্ব দীর্ঘস্থায়ী প্রাকৃতিক চুম্বক, ওদিকে সঠিকভাবে ব্যবহার করলে স্থায়ী হয় কৃত্রিম চুম্বকটা। আর প্রাকৃতিক চুম্বকে খুব বেশি আপনার ব্যবহার করা হয় না, আর হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির ক্ষেত্রে আপনার কৃত্রিম চুম্বক ব্যবহার করা হয়। আচ্ছা, চুম্বক ডোমেইনের সংজ্ঞা। তো চুম্বক ডোমেইন হচ্ছে আপনার ধরেন এরকম খুব চুম্বকের মধ্যে কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো অঞ্চল থাকে, ঠিক আছে। তো এই অঞ্চলগুলোর মধ্যে এগুলো মোমেন্ট থাকে আর কি, অর্থাৎ এরকম বলরেখা থাকে, এগুলো হচ্ছে একদিকে সজ্জিত থাকে আর কি। তো এই যে আপনার যে অঞ্চলের মধ্যে এই ডিপোল মোমেন্টগুলো আর কি সজ্জিত থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে আপনার চুম্বক ডোমেইন, ঠিক আছে। এগুলোর কিন্তু গাণিতিক যোগফল শূন্য হয়, ঠিক আছে। অর্থাৎ একটা ক্ষুদ্র অঞ্চল, তার মধ্যে চুম্বক বলরেখা থাকে আর কি, মোমেন্ট থাকে, এগুলো হচ্ছে আপনার চুম্বক ডোমেইন। ওকে, তারপর হচ্ছে হিস্টোরিসিস লুপ বলতে কী বোঝায়? একটা পদার্থকে যখন আপনি চুম্বকায়ন করবেন, চুম্বকিত করবেন, এটাকে আবার যখন আপনি বিচুম্বকিত করবেন, তো মানে সহজে হতে চায় না আর কি। এই জন্য এই যে আপনার সহজে যে আপনার হতে চায় না আর কি, একটা শিথিলতা প্রদর্শন করে, এটাই হচ্ছে আপনার হিস্টোরিসিস। অর্থাৎ যে লুপের সাহায্যে হিস্টোরিসিস চিত্রায়িত করা হয় তাকে বলা হয় হিস্টোরিসিস লুপ। এটা আর কি ডিটেলসে দেখবো আমরা, অনেক জটিল বিষয় এটা দেখবো না। এখন দেখি একটি চুম্বক থেকে কয়টি চুম্বক পাওয়া যায়, একটি চুম্বক থেকে অসংখ্য চুম্বক পাওয়া যায়, সবগুলোর মধ্যেই ওই সেম চুম্বকের বৈশিষ্ট্য থাকে। চুম্বকের পোলারিটি আর কুড়িবিন্দু বলতে কী বোঝায়? তো চুম্বকের পোলারিটি হচ্ছে ধরেন একটা চুম্বককে আপনি হচ্ছে একটা চুম্বকীয় বস্তুর সাথে আনার ফলে ওই চুম্বকীয় বস্তুর দুই দিকে দুইটা মেরু সৃষ্টি হয়ে গেল, এটাই হচ্ছে আপনার চুম্বকের আপনার পোলারিটি। আর কুড়িবিন্দু কি? যে তাপমাত্রায় হচ্ছে আপনার একটি চুম্বকের চুম্বকত্ব হ্রাস পাবে, লোপ পাবে, সেটা হচ্ছে আপনার কুড়িবিন্দু বলে। যেমন লোহার হচ্ছে আপনার 770 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে আপনার ফেরোচুম্বক, এটা তো আমরা পারি
আচ্ছা, চুম্বক ক্ষেত্র কি? চুম্বক ক্ষেত্র হচ্ছে আপনার একটি গতিশীল আয়ন বা স্থায়ী চুম্বক তার আশেপাশে যে একটা এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। অর্থাৎ যে আপনার হচ্ছে আপনার অঞ্চলে তার হচ্ছে আপনার ইয়ে আর কি, তার ক্ষমতাটা থাকে আর কি একটা চুম্বকে, সেটাই হচ্ছে আপনার তার চুম্বক ক্ষেত্র। তারপর হচ্ছে আপনার উম, তো একটা তড়িৎবাহী তারকে আপনি যদি এখানে আর কি আনেন আর কি, সেই তড়িৎবাহী তারটা হচ্ছে সমধর্মী যে প্রান্ত আছে এটা পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত প্রান্তগুলো পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে। আর দণ্ডচুম্বকের তিনটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই যে এটা দ্বিমেরু থাকে এখানে, এখানে আকর্ষণ বিকর্ষণ ধর্ম থাকে, আর হচ্ছে এখানে চুম্বক বলরেখা ক্রিয়াশীল থাকে। আর সলিনয়েড সৃষ্ট চুম্বক ক্ষেত্রের প্রাবল্যকে কী উপায় বৃদ্ধি করা যায়? তো সলিনয়েড কি? সলিনয়েড হচ্ছে আপনার একটা ধরেন একটা আপনি কোনো একটা লোহার দণ্ড, সেটাকে আপনি তার উপরে একটা আপনি প্লাস্টিকের বা কাঁচের ইয়ে দিচ্ছেন, তারপরে সেখানে আর কি তামার তার দিয়ে সেটাকে আর কি পেঁচাইছেন অনেকগুলো মানে ঘন নির্দিষ্ট করে পেঁচাইছেন আর কি, সেটাই হচ্ছে আপনার সলিনয়েড আর কি। তো সলিনয়েড হচ্ছে এখন এটা প্রাবল্য বৃদ্ধি করে, এখানে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করলে প্রাবল্য বৃদ্ধি হবে। তারপর হচ্ছে প্রতি একক আপনার দৈর্ঘ্য বা পাকের সংখ্যা বৃদ্ধি করলে প্রাবল্য বৃদ্ধি হবে। আর ইউ আকৃতি করলে কিন্তু আপনার প্রাবল্য বৃদ্ধি পাবে। আর কয়েলের দৈর্ঘ্য আর বেদ আপনি হচ্ছে ইয়ে করে বৃদ্ধি করতে পারেন। ধন্যবাদ।